ফাইনালি অনেকদিন পর আমরা এসেছি আজকে শিবশক্তি ধামে। এতদিন ধরে প্ল্যান হচ্ছিল কিন্তু আসা আর হচ্ছিল না। আজকে অঙ্কিতা আর আমি চলে এসেছি রাস্তা পেরিয়ে। আর কি বলতে হবে জানি না, অনেক বলে ফেলেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আজকে সকাল সকাল আমরা যেতে পারিনি কোথাও ঘুরতে, তবে বিকেলবেলা ভাবলাম ভালো করে স্টার্ট করি, একটা মন্দিরে ভালো করে পুজো দিয়ে। তো এখন যাচ্ছি একটা মন্দিরে, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, পুরো ডিটেলসটা তো থাকবেই। নববর্ষের দিনটা ভেবেছিলাম কোনো মন্দির দিয়েই শুরু করব, তাই বিকেলে সময় হতেই আমরা বেরিয়ে পড়ি শিবশক্তি ধামে। আসানসোল থেকে 30 কিলোমিটার দূরে দুর্গাপুরের গোপাল মাঠে এটি অবস্থিত। এছাড়াও বলে রাখি তোমাদের, এয়ারপোর্ট থেকে কিন্তু এটা একদম সামনে। এয়ারপোর্টের রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার ধরে এগিয়ে গেলেই এই শিবশক্তি ধাম পড়বে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। 6টা বাজছে এখন, আর 1 ঘন্টা পর মন্দির বন্ধ হয়ে যাবে। বিকেলবেলা 5টা থেকে 7টা অবধি খোলা থাকে। এয়ারপোর্টের একদম পাশেই এটা। এয়ারপোর্ট থেকে 1.5 কিলোমিটার দূরে হচ্ছে এই শিবশক্তি ধাম। আচ্ছা, এখানে হেলমেট নিয়ে অ্যালাউড নেই আবার, তো হেলমেটটা এখানে সাইডের কোনো দোকানে রাখতে হচ্ছে। আর আজকে এত ভিড় হয়েছে যে পার্কিং পুরো ফুল হয়ে গেছে। আমরা সাইডে একটা জায়গায় মানে রাস্তার ধারে পার্কিং করে তারপরে এসেছি। টাইমিংটা তোমাদের পরে স্ক্রিনে দিয়ে দিয়েছি, তাও আমি বলে রাখি, সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই শিবশক্তি ধাম খোলা থাকে। যদিও নববর্ষের দিন এটা বেশিক্ষণ ধরেই খোলা ছিল। দুর্গাপুরে 2021 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটা বিকেলবেলা দেখতে যতটাই সুন্দর, আবার দিনের বেলা দেখতে কিন্তু অন্যরকম সুন্দর। দিনের বেলার শোভা আরও বৃদ্ধি পায়। আজকে প্রচন্ড ভিড় হয়েছে। আজকে শিবশক্তি ধামে প্রচন্ড ভিড় হয়েছে, মানে যত লোক সবাই আজকে পয়লা বৈশাখে সব এখানে এসছে। ভালোও লাগছে সত্যি কথা বলতে কি, আর মন্দিরটা অপূর্ব করেছে। তো এখনও পুরোপুরি ভালো করে দর্শন করতে পারিনি, এই জাস্ট আরতি শেষ হলো। এখন ওখানে প্রসাদও দিচ্ছে, প্রসাদের লম্বা লাইন করেছে। এখন পুরো মন্দিরটা আমিও ঘুরি, আর সাথে সাথে তোমাদেরকেও দেখাবো পুরো মন্দিরটা। আজকে শিবশক্তি ধামে প্রচন্ড ভিড় হয়েছে, যত লোক পয়লা বৈশাখে মনে হয় এখানেই ঘুরতে এসছে। আসলে ভিড় হওয়ার কারণ রয়েছে, ওর সদ্য এখন 1000টা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে? সেই 1000টা সাবস্ক্রাইবারে 5 জন করে মেম্বার এসছে।
আচ্ছা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এখানে বোর্ডে লেখা আছে সামনেই ফার্স্টে গেটে, আর এখানে বিভৎস আওয়াজ। বাকি ডিটেলসগুলো আমি এরপরে তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা বেরিয়ে গেছি, মোটামুটি 7টা বাজে। আজকে দেখলাম 7টার সময় বন্ধ করেনি, কিন্তু ওখানের পার্কিং এতটাই জ্যাম হয়ে গেছিলো, ওরা ব্যবস্থা করে উঠতে পারেনি, প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো। তার মধ্যে একটা বাইকে আমার ব্যাগটা লেগে ব্যাগটাও ছিঁড়ে যায়। তো যাই হোক, পার্কিং আমরা ভাগ্যিস বাইরেই করেছিলাম, নয়তো বাইকে স্ক্র্যাচ আসতো, এতটাই জ্যাম হয়ে গেছিলো ওদের পার্কিংটা। আর এমনি দিনে ফাঁকা থাকলে ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তোমরা সেখানে পার্কিং করতে পারবে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।